আজকে আমরা শিখব পদ বিষয়টি। তো আমাদের দেখবা যদি আমরা বাজারে যাই কিংবা বিদ্যালয়ে যাই, দেখবেন ছাত্রছাত্রীর আলাদা আলাদা নাম আছে। ওর নাম রাজদীপ, ওর নাম সুমন, ওর নাম আলো, তাই তো? তেমনি বাজারে গেলে দেখবেন সবজির নাম আছে আলু, কাঁঠাল, পেঁপে, তাই তো? তেমনি ভাষার ক্ষেত্রেও যে সমস্ত আমরা কথাগুলো বলি, সেই বিশেষ করে বাক্যের মধ্য দিয়ে সেই বাক্যের যে বিভিন্ন রকম অংশ রয়েছে সেগুলোর একটি নাম রয়েছে। সে নামগুলো কি না পদ। তাহলে পদ কি? একটা বাক্যের প্রত্যেকটি অংশ, বিশেষ করে বিভক্তিযুক্ত অংশ, শব্দ, এগুলোই পদ। ঠিক আছে, আমরা একটু এক্সাম্পল দিয়ে বুঝবো। যেমন বলছে যে বলতে পারি বিশেষ্য পদ। বলছে দেখো এটা পড়ে আসছি, ভালো খেলে। ভালো খেলে, তাহলে ভালো যদি কেমন খেলে, দোষ, গুণ, অবস্থা, এগুলো যদি বোঝায়। নাম বোঝালে বিশেষ্য পদ, কিন্তু কি বিশেষণ কোনটা? যদি বিশেষ্য বা সর্বনাম পদে দোষ, গুণ বলছে কয়টি, সংখ্যা যদি বোঝায়, বলছে 10টি ছেলে, তাহলে ছেলে বিশেষণ কি 10টি। বলছে লাল ফুল, কেমন ফুল? লাল ফুল, তাহলে লালটাও কিন্তু কি বিশেষণ হয়ে গেল। ভালো খেলে, কেমন খেলে? তাহলে এখানে এটাও কিন্তু বিশেষণ হয়ে গেল। যদি এটা ক্রিয়া বিশেষণ, সেটা পরে আসবো, এটা বিশেষণ হয়ে গেল। সুমন খুব ভালো কি খেলে, যে পদের দ্বারা কোনো কাজ বোঝায়, কোনো কাজ করা, খাওয়া দাওয়া, ঘুমানো, যা খুশি, তাহলে সেটা হবে ক্রিয়াপদ। মনে থাকবে ক্রিয়াপদ। আবার যদি বলে সে খুব, সে আবার বলে সে ভালো গান করে, তাহলে এই সে হলো, আমি যদি এটাই বলি, সুমনকে বললাম, সুমন সম্পর্কে বলছি আমি, তাহলে সুমন খুব ভালো ছেলে, সে ভালো গান করে, তাহলে সে মানে কাকে বোঝালো? সুমনকে। তাহলে যে পদ বিশেষ্য পদের পরিবর্তে বসে, যেমন আমরা বলি যে যে রাজদীপ ভালো ছেলে, রাজদীপ প্রতিদিন স্কুল যায়, রাজদীপ ভালো গান করে, রাজদীপ ভালো ফুটবল খেলে, রাজদীপ ভালো ক্রিকেট খেলে। এই বারবার রাজদীপ কথাটা বলতে আমাদের কিন্তু বাধছে, তাই না? আমরা বলি না। প্রথমে বলি রাজদীপ ভালো ছেলে, সে গান গায়, তার একটি সেতার আছে, সে প্রতিদিন ফুটবল খেলে, তার বাবা তাকে একটি সুন্দর ব্যাট কিনে দিয়েছে, সে ক্রিকেটও খেলতে ভালোবাসে। কিন্তু তার সে মানে কি বোঝালো? রাজদীপ, তাই না? তাই ওরা হয়ে গেল সে কি সর্বনাম। মনে থাকবে? মনে থাকবে? আবার যদি বলি আরেকটা উদাহরণ, সুমন এবং ঠিক আছে, সে হতে পারে, তার হতে পারে, হ্যালো, তিনি হতে পারে, সবই সর্বনাম। হ্যালো, সুমন এবং রমেন একসঙ্গে স্কুল যায়। মনে থাকবে? এই কথা যদি বলি, তাহলে আমরা জানি সুমন নাম বিশেষ্য পদ, রমেন বিশেষ্য পদ, যায় বিশেষ্য পদ, স্কুল বিশেষ এই সরি যায় হচ্ছে ক্রিয়াপদ। বললাম বলেছে যায় ক্রিয়াপদ, স্কুল কি স্কুল বিশেষ্য পদ, তাই না? এটা বিশেষ্য, এটা বিশেষ্য, কিন্তু এবংটা কি? এবংটা কি? এবংটা হচ্ছে অব্যয় পদ। অব্যয় পদ কোনটা? যে পদ কোন বাক্যে ব্যবহার হওয়ার পর লিঙ্গ, বচন, পুরুষ ভেদে, মানে লিঙ্গ যদি চেঞ্জ হয়, পুরুষ যদি চেঞ্জ হয় কোন সময়, এবং কি আমরা বলি এবং বলি, কিন্তু আমরা দেখবা অন্যান্য পদগুলো আমরা বলি চেঞ্জ করতে পারি। রাম রামের, ঠিক আছে, বলি না রাম রামের, রাম এই উচ্চারণ করছি না, রাম রামের দুরকম বলছি, কিন্তু এবং কখনো চেঞ্জ হয়েছে, এবং বানান চেঞ্জ হয়ে যায়, এই এবং কখনো চেঞ্জ হবে না। এবং, ও, আর এগুলো কিন্তু পরিবর্তন হয় না, সে বাক্যের যেখানেই বসুক, তাই এগুলো অব্যয় পদ। তাহলে আজকে আমরা শিখলাম বিশেষ্য নাম, যে কোনো নাম বোঝালে বিশেষ্য পদ, দোষ, গুণ, অবস্থা বোঝালে বিশেষণ পদ,
বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহার করা সর্বনাম পদ দুটি বাক্যকে বা দুটি শব্দকে কি করছে যোগ করছে, যোগ না করতে অনেক কিছু অব্যয় পদ অনেক সময় অনেক রকম হয়। যেমন আহ কি ব্যথা, এই আহ অব্যয় রেখা। তুমি আর আমি মিলে গান করবো, আর অব্যয় রেখা। ঠিক আছে, অব্যয় পদ অনেক আছে, এগুলোর অনেক প্রকার আছে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, পরের দিন আমরা শিখবো বিশেষ্য পদের শ্রেণী। ওকে, ঠিক আছে। দেখো একটা তো সুমন খুব ভালো খেলে, এটা একটা কি, এটা একটা কি বলতো বাক্য, বলতে পারলাম এটা একটা বাক্য। তাহলে এই বাক্যে কি রয়েছে, কতগুলো এখানে শব্দ রয়েছে শুনে নেব। সুমন একটা, খুব একটা, ভালো একটা, খেলে একটা, তাই না? তার মানে আমি কি বলেছি, বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দকে পদ বলা হয়। আবার অনেকেই বলে বাক্যের বিভিন্ন অংশ, মানে বাক্যের যে সমস্ত অংশগুলো রয়েছে, যে সমস্ত শব্দগুলো রয়েছে, সেগুলো যেমন করে খুশি থাকে তেমন করে বলতে পারো, কোনো সমস্যা নেই। তো বাক্যের অবস্থিত যে সমস্ত বিভক্তিযুক্ত শব্দ, বিভক্তি বা নির্দেশযুক্ত বলতে হবে। কেমন নির্দেশ? আমরা যদি বলি যে যে বলছে নদীতে, নদীতে মাছ ধরে, তাহলে নদীতে, তাহলে তে রাখো বিভক্তি, তাই না? তাই বলছে বিভক্তিযুক্ত। আবার বলছে যে বইটি, বইটি নিয়ে এসো, তাহলে দেখো এখানে বইটি এর টি আছে না, আছে না? তাহলে টি কিন্তু বিভক্তি নয়, কি হচ্ছে নির্দেশক। তাই বলছে যে বিভক্তি বা নির্দেশক যুক্ত শব্দকে, শব্দ যদি কি হয়, কোন একটি শব্দ, এভাবে বলতে হয়, কোন একটি শব্দ বিভক্তি বা নির্দেশক যুক্ত হওয়ার পর বাক্যে ব্যবহারের উপযোগী হলে তখন তাকে পদ বলা হয়। যেমন সুমন খুব ভালো খেলে, এখানে সুমন একটা পদ, খুব একটা পদ, ভালো একটা পদ, খেলে একটা পদ। বুঝতে পারলাম? এই যে বিভিন্ন রকম পদ আবার একরকম হয় না। প্রধানত নাম পদ দুই প্রকার, একটা নাম পদ, একটা ক্রিয়াপদ। তাহলে পদ কয় প্রকার? দুই প্রকার। পদ কয় প্রকার? দুই প্রকার। আলো বলো পদ কয় প্রকার? দুই প্রকার। তাহলে পদ প্রধানত কয় প্রকার বললাম? দুই প্রকার। দুই প্রকার, হ্যাঁ, দুই প্রকার। মনে থাকে? একটা হচ্ছে নাম পদ, আর একটা হচ্ছে ক্রিয়াপদ। মনে থাকবে? তাহলে বলো তো পদ কয় প্রকার? দুই প্রকার। কি কি? নাম পদ, ক্রিয়াপদ। আচ্ছা, এই নাম পদ বলতে যে কোনো নাম বোঝায়, তাই তো? এই নাম পদের আবার চারটে ভাগ আছে। বিশেষ্য পদ, কি বললাম, কটা ভাগ বললাম? চারটে। আচ্ছা, বিশেষ্য, বিশেষণ, তারপরে সর্বনাম এবং অব্যয়। ঠিক আছে, এখান থেকে ভাগ বের হচ্ছে। কিন্তু এটাকে আমরা সবগুলো কিন্তু নাম পদ, মানে কোনো কিছুর নাম। যেমন বলছে বিশেষ্য রাম, বিশেষ্য পদ, লাল বিশেষণ পদ, সর্বনাম সে, সে মানে তো কাউকে বোঝাচ্ছে, তাই না? তো এইখানে